ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান তপু। আপনাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব আমার কর্মস্থলের বিভাগীয় প্রধান সহ সকল সহকর্মীবৃন্দ আমরা যাচ্ছি ঢাকায় পল্টনে অবস্থিত ফোরেস্টার মানের ফার্স্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বুফে ডিনারে। তো ফোরেস্টার মানের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বুফে ডিনার কীরকম হয় সেটা চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে। তো আপনাদেরকেও নিয়ে যাচ্ছি সেখানে, চলুন আমার সাথে। লেটস গো টু বুফে ডিনার ফার্স্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, লেটস গো। এটা মাশরুম স্যুপ, এটা বান সেকশন, বানের পাশে পনির আছে। হ্যাঁ, এটা ফিশ কেক, এটা খুব টেস্টি। এটা একটা ভিন্ন ফিশ কেকটা আসলেও অনেক টেস্টি হয়েছে। অন্থন, অন্থনগুলো নর্মাল আকৃতির, খুব একটা স্পেশালিটি তেমন কিছু নেই। স্যুপ, ভেরি নর্মাল স্যুপ। আসলে বুফের যাত্রাটা এখান থেকে শুরু। এপাশে জুস কর্নার, হ্যাঁ অলরেডি তারা জুস খাচ্ছে। এটা আমাদের প্রকাশ দাদা, ইকরাম ভাই, মনসুর ভাই। হ্যাঁ জুস, দুইটা জুস কন্টেইনার, একটা ওয়াটারমেলন, একটা হলো মিক্সড ফ্রুট জুস। তবে ওয়াটারমেলন থেকে মিক্সড ফ্রুট জুসটা টেস্টি, কিন্তু আমি প্রথম ওয়াটারমেলনটা নিয়ে টেস্ট করার পর দেখলাম, মিক্সড ফ্রুটটা পরে টেস্ট করে দেখলাম এটাই ভালো। আমাদের আপারা জুস নিতে আসছে। আমাদের জন্য দুটো বড় টেবল বুক করা ছিল। এখান থেকে শুরু হলো খাবারের। এটা ডাল, ডালটা কিন্তু একটুও কমেনি। ভেজিটেবল, এটা চায়না ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল। নান, নান রুটি এখানে রেখেছে। গ্রিল চিকেন, এটা স্টিম ফিশ, স্টিম ফিশটা অনেক টেস্টি। বিফ কারি, এটা বিফ ভুনা, সরি এটা বিফ ভুনা না, এটা বিফ ভুনা। হ্যাঁ, বিফের পরে মাটনটা। এ পাশটা মিষ্টান্ন কর্নার বলা যায়। ফিনিটা খুবই টেস্টি, তো আমি ফিন্নির সাথে ফ্রুটস টুকরোগুলো নিয়ে কাস্টার্ড বানিয়ে ফেলেছিলাম। এখানে বিভিন্ন রকম কেক আছে, একদম এই কর্নারটায় পুডিং দেওয়া আছে, পুডিংটাও খুব টেস্টি হয়েছে। এটা স্টিম ফিশ, স্টিম ফিশটা খুবই টেস্ট হয়েছে। আমি এটা কয়েক টুকরা খেয়ে ফেলেছি। হ্যাঁ, এখন এটা
এখন দেখবেন রূপচাঁদা মাছটা। আমি কয়েক টুকরা রূপচাঁদা মাছ খেয়ে ফেলেছি, আস্ত একটা নিলাম শেষে। যে যার মতো যার যেটা মনে চাচ্ছে সে সেটা একটু পরপর খেয়ে নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে, হাঁটাচলা করছে। আমাদের ইমাম সাহেব মনোহর ভাই, তিনি রূপচাঁদার লেজ খুঁজছে। মাথা ভরেছিল, এখন লেজ খুঁজছে রূপচাঁদার। এটা সালাদ কর্নার। এখানে বিভিন্ন রকম সালাদ আছে, অনিয়ন, গ্রিন চিলি, গুয়াভা সালাদ এটসেট্রা সব আছে এখানে। আবার জুস কর্নার চলে আসলাম। এবার মিক্সড ফ্রুট জুসটা নিব। আমি একটা বান এনেছি এবং তার ভিতরে, বানের ভিতরে পনিরের একটা টুকরা ঢুকিয়ে দিয়ে খাচ্ছি। এটাও খুব টেস্টি ছিল। এটা মাসুম বিল্লা খাচ্ছে, উপর দিয়ে নিচ দিয়ে তার পেট বাড়ছে। হ্যাঁ দেখেন পেট বেড়ে কি হয়েছে দেখেন। আমাদের ইমাম সাহেবের পেট আরেকটু হলে বাস্ট হয়ে যাবে। কথায় আছে হুজুররা একটু বেশি খায়, তিনি তার আজকে সেটা প্রমাণ রেখেছে। শেষ পর্যন্ত একটু আমাদের বিভাগীয় প্রধান স্যারের পেট, তার পেটও একটু সামনের দিকে এগিয়ে আসছে। এটা সাইফুল সবার থেকে আলাদা হয়ে গোপনে গোপনে শুধু খেয়েই যাচ্ছে। সরু পেটে গরু ধরে সেরকম অবস্থা হয়েছে ওর। মোস্তফা ভাইয়ের পেট তো আরেকটু হলে, যাই হোক, মা ধুম। গুরু স্যার আওরঙ্গজেব আলম ভাই, সব সাবার করে ফেলেছে খেয়ে, মিষ্টান্ন শেষের পথে প্রায়। যদিও ওরা আবার সাথে সাথে রিফিল করে দেয়।
কি ভাই, কেমন খেলেন? পেট দেখেই বোঝা যাচ্ছে কেমন খেয়েছেন। ওদিন আমাদের সাথে আরও 2টা প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসেছিল বুফে ডিনারে, যদিও তারা আলাদা ছিল, আমরা আলাদা। এক পশলা খাওয়া দাওয়া শেষ করার পরে সবাই বসে একটু গল্প গুজব করছে। আর এদিক দিয়ে সরস্বতী দিদি তার হাজবেন্ডকে খাওয়ানোয় ব্যস্ত রয়েছে। তার হাজবেন্ডও যদিও আমাদের একই প্রতিষ্ঠানে জব করে। তামান্না তাসনিম আপা কি যেন বলছে। যাই হোক, সবাই একটা রিল্যাক্সেশন মুডে আছে। এটা কি ভাই, কোন গ্রহ এটা? না, এটা শাহাদাত স্যারের মাথায়, এটা নিয়ে কিছু বলা যাবে না, আমার চাকরি থাকবে না। আমার আরও 2টো গ্রহ পাশাপাশি আসবে একটু পরে। এটা মঙ্গল গ্রহ, এবং এটা বুধ গ্রহ। দুটো একই কক্ষপথে আজকে এসেছে। দুটো গ্রহ একই কক্ষপথে আছে এখন। আমাদের রফিক ভাইয়ের পেটও অনেক দূর এগিয়ে এসেছে, অনেকটা আয়তন দখল করে ফেলেছে। হুজুর তো হুজুরি, মাশাল্লাহ, খুব ভালো লাগছে। মামুন ভাই সাইজে একটু ছোট হলে কি হবে, পেট কিন্তু মাশাল্লাহ সবার থেকে বড়ই। দেখে নিন পেট। মোটামুটি সবার পেটই সামনের দিকে একটু বেশি আয়তন দখল করে ফেলেছে। আর এক প্লেট খান সাইফুল। লজ্জা পেয়েছে খুব। মনোহর ভাই পেট লুকানোর চেষ্টা করতেছে। এদিক দিয়ে তানিয়া আপা এবং মৌসুমী আপা চালিয়ে যাচ্ছে। লজ্জার কেসে খান আপা, লজ্জা পাবেন না প্লিজ, খান। আলম ভাই 2 পশলা শেষ করে ফেলেছে। আজিজ ভাইয়ের কথা আর কি বলবো, না কিছুই বলবো না, থাক। তামভীরের পেটও কিছুটা দেখা যাচ্ছে, হ্যাঁ ও বুঝতে পেরেছে। মাশাআল্লাহ, কি এটা? ও পেটই ছিল, হ্যাঁ। না না, সরি ভুলে গেছি। আমি কিছু বলিনি, না আমি কিছু বলিনি। টাকডুম টাকডুম বাজে বাংলাদেশের ঢোল। এটা নিচে একটা উপরে একটা। কি ভাই, দেখাবেন না আমাদেরকে পেটটা? ইকরাম ভাই আপনার মোটামুটি, তাও কিন্তু চলে, ভালোই খেয়েছেন বোঝা যাচ্ছে। পরবর্তীতে আবার পিকনিকে যাওয়ার প্ল্যান চলছে, কঠিন প্ল্যান। শুক্রবার সকালে চলে যাব, শুক্রবার সন্ধ্যায় আসবো। সেখানে আমাদের ফ্যামিলি মেম্বাররা থাকবে, সবাই থাকবে। ঢাকার একটু বাইরে গাজীপুর, সাভার, সব জায়গায় ছোট ছোট রিসোর্ট আছে, খুবই সুন্দর। আমরা সেই রিসোর্টে যাবো, সুইমিং পুল থাকবে, বাচ্চারা ঝাপাঝাপি করবে, খেলাধুলা করবে। শীতের মধ্যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সব মেম্বারই থাক, সব মেম্বার ওই হিসেবে আমরা কাউন্ট করে যে আমরা আসলাম
কিছুটা সময় এত ব্যস্ততার মধ্যেও এত মাথায় অনেক ভিড় আমাদের ক্যাম্প ডিভিশনে। এটা আপনারা বুঝতে পারেন, আগের ক্যাম্প আর এখনকার ক্যাম্প আর ডিফারেন্ট। এখন লোনের নেচার চেঞ্জ হয়ে গেছে, ডিসবার্সমেন্ট চলে আসছে, এখানে স্যাংশন চলে আসছে, যত ক্রিটিক্যাল কাজগুলো সব এখানে চলে আসছে। এর মধ্যেও যে আমরা একটু সুযোগ অর্থাৎ একটু সুযোগ পেয়ে এখানে আসছি এবং সবাই মিলে একটু হাসি, যদিও আমি অনেক বকাঝকা করি, হ্যাঁ, কিন্তু এখানে তো বকাঝকার জায়গা না, বুঝছেন। এখানে আমরা আসলে খুব এনজয় করছি। এটা ব্যক্তিগতভাবে এটা আমার অপিনিয়ন, কারণ আমাদের অনেকে চাকরি জীবনে প্রায় সেটার দিকে আমরা চলে আসতেছি। এরকম মিট হতে পারবো জানি না, তবে এটা কিন্তু চাকরি জীবনে একটা বড় স্মৃতি হয়েছে। কারণ অনেক জায়গায়, কারণ আমি যখন চাকরিতে জয়েন করি তো সে সময় এই চাকরি যে স্থান পরিবর্তন হবে অর্থাৎ ট্রান্সফার জব, সেই চিন্তা করেই কিন্তু জয়েন করেছে যে অর্থাৎ বিভিন্ন জায়গায় যাবো, বিভিন্ন সংস্কৃতি, আচার অনুষ্ঠান, এটা শিখতে পারবো, জানতে পারবো। এটা একটা কারণ ছিল। আমরা বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা কিন্তু এখন কত কাছে আবার এক সময় অনেক আমরা আলাদা আলাদা হয়ে যাবো। আমাদের মধ্যে অনেকে ছিল, আস্তে আস্তে আবার ভালো আমি নজমার দায়িত্ব দিয়েছিলাম ভালো জন্য, যেহেতু উনি আমাদের জন্য অংশীদার, আমরা যখন নতুন পাই উনি আমাদের মধ্যে ছিলেন। আমি ওনাকে বলেছিলাম যে আপনি একটু নিজের দায়িত্ব নিন, যেহেতু আপনি অর্গানাইজ করতেছেন, তো যা থাকে ভালো হতো আর কি। এখনো বুঝে নিব আর কারণ কিছু রবি ভাই খুব ভালো কথা বলছেন। আমি একটা কথা বলতে চাই যে আমরা আপনাকে আমাদের হেড হিসেবে পেয়েছে করতেছি, আর অন্য কোনো বয়োজ্যেষ্ঠ এরা থাকলে এরকম এনজয় করতে পারতেন, করতে পারতেন না। আমাদের কিছু আমরা কাছে প্রকাশ করতে পারি, আমাদের কাছে প্রকাশ করতে পারি এই ক্ষেত্রে। তো ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ডিনারটা জুড়ে আপনারা আমাদের সাথে সবাই দিয়েছেন, যদিও আপনারা খাননি, আমরা খেয়েছি, আপনারা দেখেছেন। যাই হোক, আজকের আমাদের এই ডিনার অনুষ্ঠানটি শতভাগ পরিপূর্ণ হয়নি যে কারণে, সেটা হলো আমাদের শ্রদ্ধেয় বড় আপা নাজমা আক্তার, যার উদ্যোগে আজকের এই ডিনার পার্টির আয়োজন করা, এই অসুস্থতার কারণে আমাদের সাথে জয়েন করতে পারেনি। এবং আমাদের মূল খাদক ভাই হিসেবে যে পরিচিত আমাদের সিনিয়র কলিগ জাহিদুল নবী ভাই, তার অনেক এক্সপেকটেশন ছিল আজকে সে বুফে ডিনার একাই সব সাবার করে ফেলবে। বাট অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনাদেরকে যে অকস্মাৎ তার শ্বশুর অসুস্থ হয়ে পড়ার কারণে তাকে ইনস্ট্যান্টলি অনুষ্ঠানের ঠিক আধা ঘন্টা আগে তাকে চলে যেতে হয়েছে বরিশাল। যাই হোক, তাদের এই দুজনের অনুপস্থিতি আমাদের আজকের এই অনুষ্ঠানকে শতভাগ সফল হতে দেয়নি। তারপরেও আমরা চেষ্টা করেছি তাদের অনুপস্থিতির বাইরেও যতটা আমাদের অনুষ্ঠান সফল করা যায় সকল চেষ্টা করেছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবার যদি কোনো আয়োজন হয় বা আয়োজন করি, তখন তাদের সবাই একসাথে করবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন, এবং আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।